আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাত। যে আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি কলকাতা দারুল আমাল একাডেমি থেকে মাওলানা আলমগীর আজ তৃতীয় নম্বর সবক নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। চলুন আমরা তৃতীয় নম্বর সবকটি পড়ে নিই। সবক নাম্বার 1 এবং সবক নাম্বার 2-এ আমরা মুফরাদাত পড়েছি। সবক নাম্বার 3-এ আমরা যুক্তাক্ষর পড়ব। যুক্তাক্ষর একটি অক্ষর আরেকটি অক্ষরের সঙ্গে জোড় দেওয়ার নাম হলো যুক্তাক্ষর। অর্থাৎ একটি অক্ষর আরেকটি অক্ষরের সঙ্গে মেলানো হয়েছে। সেটা কিভাবে পড়বো আজকের সবকে আমরা শিখে নেব। দেখেন, প্রথম লাইনে আলিফ কিভাবে অন্যান্য অক্ষরের সঙ্গে জুড়ছে সেটা শেখার জন্য প্রথম লাইনটা বানানো হয়েছে। দেখেন, আমরা পড়েছি বা। তো বা এই পর্যন্ত ছিল, একটা নোক্তা নিচে আছে মানে বা। তার সঙ্গে আলিফটা কিরকম ভাবে জোর দিয়েছে, তাহলে হলো কি বা আলিফ। পড়ার ক্ষেত্রে খেয়াল রাখবো যে যে অক্ষরের একালিপ টান একালিপ টান দেবো, যে অক্ষরে তিনালিপ টান তিনালিপ টান দেবো, যে অক্ষরে টান নেই সেটা টান দেবো না। তাহলে বা একালিপ টান দিয়ে পড়বো, আলিফের টান নেই তো টান দেবো না। বা আলিফ। এটা দেখেন কাফ, এর সঙ্গে আলিফটা জুড়েছে, কাফ আলিফ। এটা দেখেন খ, খ আলিফ। এটা মিম আর এটা আলিফ, তাহলে কি পড়বো? মিম আলিফ। এখানে লাম আলিফ এক জায়গায় জুড়েছে, লাম আলিফ। এটা আলিফ আর এটা লাম। তাহলে প্রথম লাইনটা আরেকবার পড়ে নি। আলিফ, বা আলিফ, কাফ আলিফ, হ আলিফ, মিম আলিফ, লাম আলিফ। এখানে একটা জিনিস শেখার বিষয় রয়েছে যে খ যখন সিঙ্গেল হবে তখন এরকম লেখা হয়, কিন্তু যখন জোড়া ভাবে লেখা হয় তখন খর আকৃতি চেঞ্জ হয়ে এরকম হয়ে যায়। এখন নিচে নোক্তা হলে জিম, উপরে নোক্তা হলে খ, খালি থাকলে হা। এই বিষয়টি এখানে শেখার বিষয় রয়েছে। চলেন আমরা দ্বিতীয় লাইনে পড়বো যে বা কিভাবে অন্যান্য অক্ষরের সঙ্গে মিলছে সেটা দেখব। এখানে দেখেন কাফ, বা, তা, তিনটে অক্ষর একসঙ্গে জুড়ে লেখা হয়েছে। নিচে একটা নোক্তা আছে বা, উপরে দুটো নোক্তা তা, আর এখানে কাপ রয়েছে। তাহলে কি পড়বো? কাফ বা তা। বা আর তা একালিপ করে টান, কাপ তিন আলিপ টান। আমার সঙ্গে সঙ্গে আপনারা পড়তে থাকবেন। তারপরে দেখেন বা নুন, বা আর নুন এক জায়গায় জুড়ে লেখা হয়েছে। তারপরে বা দাল, বা আর দাল একসঙ্গে জুড়েছে। তারপরে তিন ইয়া বা, তিনটা তিন আলিপ টান, ইয়া বাটা এক আলিপ করে টান। ইয়া দেখেন দুটো নোক্তা নিচে আছে ইয়া, একটা নোক্তা নিচে আছে বা। তারপরে আছে বা জিম, এটা একটা নোক্তা বা। আর এখানে জিমটা শেষে এসছে বলে জিমটা এই আকৃতিতে, যখন মাঝখানে বা শুরুতে থাকবে জিম তখন আকৃতি চেঞ্জ হয়ে যাবে, এর আগের লাইনে বলে দিয়েছি। চলেন তৃতীয় লাইনে জিমটা কিভাবে মিলছে দেখেন। জিম হা খ একই ব্যাপার, নোক্তা চেঞ্জ করলে অক্ষরের নাম চেঞ্জ হয়ে যাবে। এখানে দেখেন জিম লাম, এই নকতাটা উপরে তুলে দিলে খ লাম হয়ে যাবে, খালি রেখে দিলে হা লাম হয়ে যাবে। লাম জিম ফা, লাম জিম ফা। জিম খ, জিম সা, সিন জিম। সিন আর শিন অন্যান্য অক্ষরের সঙ্গে জোড়া হবে। সিন আলিফ, লাম শিন, সিন জিম নুন, সিন صاد বা, ফা শিন লাম। তারপর সদ এবং দদ অন্যান্য অক্ষরের সঙ্গে জুড়বে দেখেন। সদ কফ, দদ কাফ, দদ ইয়া, সদ মিম, লাম সদ তা। তারপর ত আর জ, ত
তবা, জফা, কফ, ত, হা, ত, আলিফ, বা, জ, নুন, আইন, গইন। দেখেন আইন গইন যখন সিঙ্গেল লেখা হবে এরকম, যখন জোড়া অক্ষরে লেখা হবে তখন কিন্তু আকৃতি চেঞ্জ হয়ে যাবে। আইন, তাহলে কি হবে? বা, আইন, দাল, গইন, কাফ, আইন, লাম, صاد، عين، طابا، فا، قاف، كاف، فا، واو، قاف، لام، فا، قاف، لام، জিম, সা، কাফ, ইয়া, কাফ, নুন। শেষের লাইন লাম এবং মিম, বা, ইয়া, লাম, লাম, বা, ফা, বা, লাম, নুন, মিম, কাফ, সদ, ত, মিম, তা। এই ছিল যুক্তাক্ষরের লেখা। বাকি এবার আপনি অক্ষর ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্নভাবে মশ করতে পারেন। যেমন উদাহরণস্বরূপ আমি যদি দেখাই, আপনি মশ করতে পারেন যে এখানে একটা নক্তা কেটে দিলে কি পড়া হবে? ফা, ফা, লাম। এখানে দুটো নক্তা এপারে দেবো, একটা নক্তা এপারে দেবো, তাহলে কি হবে? কফ, ফা, লাম। এখান থেকে একটা লম্বা নক্তা তুলে দিলে ফা, লাম। এইরকম ভাবে আপনি বিভিন্ন ভাবে মশ করতে পারেন। যেমন এখানে আপনি মশ করতে পারেন যে এই জিমের নক্তাটা কেটে দিয়ে আমি ওপরে নক্তা দেবো খ, লাম। এই নক্তা কেটে দেবো লাম, হা, ফা। এখানে নক্তাটা ওপরে তুলে দেবো খ, খ। বা খালি ছেড়ে দিলে হা, খ। এখানে নিচের নক্তাটা কেটে দিলে হা, সা। ওপরে তুলে দিলে খ, সা। ওপরে নক্তা কেটে দিলে খ, তা। তো এই রকম ভাবে বিভিন্ন ভাবে আপনি ঘুরিয়ে ফিরিয়ে মশ করতে পারেন। এখানে আছে বা, দাল। এর উপর একটা নক্তা দিলে বা, জাল। এইভাবে আপনাকে বিভিন্ন ভাবে মস্ক করতে হবে, প্র্যাকটিস করতে হবে, করলে আপনার যুক্তাক্ষর অনেকটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। নিচে লেখা আছে, অক্ষর আগে পরে উপর নিচে করে পড়তে হবে, মস্ক করতে হবে। এই ছিল যুক্তাক্ষরের পড়া। সবাই ভালো থাকবেন এবং এই পড়াগুলো নিয়ে আপনারা চর্চা করবেন, মেহনত করবেন। নিজে নিজে হাত চেপে দিয়ে ধরবেন। আর বেশিরভাগ ভিডিও দেখে পড়বেন না। ভিডিও দেখে যেটা বুঝতে পাচ্ছেন না সেটা ভিডিও দেখে করে নেবেন। কিন্তু বেশিরভাগ পিডিএফ দেখে পড়বেন। পিডিএফ দেখে পড়তে পড়তে যেখানে অসুবিধা হচ্ছে ভিডিও দেখবেন। ভিডিও দেখার পরে বুঝতে না পারলে আমাদের সাপোর্ট অ্যাডমিন রয়েছেন, সাপোর্ট অ্যাডমিনের নাম্বারে আপনি মেসেজ করবেন। যে আমাদের সাপোর্ট অ্যাডমিন নাম্বার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, 8649860642। এই নাম্বারে আপনারা পড়া শোনাবেন, যেটা অসুবিধা হবে ওখান থেকে হেল্প নেবেন। সেটা কখন? আপনি একা একা পিডিএফ দেখে পড়ছেন, অসুবিধা হয়েছে, ভিডিও দেখেছেন, ভিডিও থেকেও বুঝতে পারেননি, তারপরে সাপোর্ট অ্যাডমিন থেকে আপনারা হেল্প নিচ্ছেন। সমস্ত পড়াটা সাপোর্ট অ্যাডমিনের শোনানোর কোনো দরকার নেই। সবাই ভালো থাকবেন। এবং আপনাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই এর থেকে যুক্তাক্ষর কি কিরকম ভাবে শিখেছেন, কতটুকু মেহনত করেছেন একটু জানাবেন। কত নম্বর ব্যাচে পড়ছেন আপনি একটু নিচে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি আপনার রিলেটেড মানুষ যারা কোরআন শিখতে চায়, আগ্রহ আছে, তাদেরকে বেশি বেশি করে শেয়ার করবেন। এবং তারা যদি ভর্তি হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে তো নিচে 7679591110 এই নাম্বারে আপনারা যোগাযোগ করিয়ে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দারুল আমাল একাডেমির সঙ্গে থেকে মেহনত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।